ওম ভ্রাম ভ্রীম ভ্রংসঃ রহাবে নমঃ। ওম শ্রাম শ্রীম শ্রংসঃ কেতাবেই নমঃ। ওম কেম কেতাবেই নমঃ। নমস্কার বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে নবগ্রহের বিষয়ে বলতে গিয়ে রাবণের একটা ছোট্ট কাহিনী বলেছিলাম যে 9টা গ্রহকে রাবণ তার নিজের সন্তানকে অমরত্ব লাভ এবং সর্বশ্রেষ্ঠ মানে নিজের মতো করার চেষ্টা করেছিল। রাবণ তো অমরত্ব লাভ করতে পারেনি, তো চেয়েছিল তার পুত্র সন্তান যখন মেঘনাথ জন্মাবার সময়ে ওই সিচুয়েশানে রাবণ চেয়েছিল যাতে আমার পুত্র অমরত্ব লাভ করতে পারে এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বশক্তিশালী হতে পারে। এর জন্য 9খানা গ্রহকে রাবণ বন্দি করে দড়ি দিয়ে বেঁধে এবং ওই জন্মের সময় অনুযায়ী সেই তিথি এবং নক্ষত্র সূচি কর্মসূচি মানে লক্ষ্য করে রাবণ চেয়েছিল 9টা প্ল্যানেটকে 11th হাউসে বসিয়ে রাখা। এবার কর্মফলদাতা শনি সেটাকে মানতে পারেনি, যেহেতু উনি কর্মের ফলদাতা, উনি ন্যায়ের পক্ষে চলেন, তো ওনার একটা পা 11th হাউস থেকে দ্বাদশ হাউসে ফেলে দেয়। স্টেপটা ফেলার পরে ভাগ্যটা পরিবর্তন হয়। এতে কি হয়েছিল, মেঘনাথ অজেয় হতে পেরেছিল কিন্তু অমরত্ব লাভ করতে পারে এবং ওখান থেকে শনি 3 পুত্র সৃষ্টি হয়। রাবণ ক্রোধে বুঝতে পেরেছে যা হবার হয়ে গেছে, পুত্র সন্তান মেঘনাথ জন্ম নিয়ে নিয়েছে, এতে আর কোনো পরিবর্তন হবে না। তো রাবণ ক্রোধে গদা দিয়ে শনির পায়ে মেরেছিল, মেরে শনির কি করে হাঁটুটাকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে শনিদেবের সেই অংশ থেকে 3 ফোঁটা রক্ত পড়ে এবং 3টে পুত্র সন্তান জন্মায়, যার গুলিকা, মান্দি এবং ধূম্রনাথ। এটা আগের বারে আমি ভিডিওতে বলেছিলাম বন্ধুরা, আপনারা জেনে নিলেন। তো রাহু কেতু যেরকম মানুষের জীবনে এফেক্ট ফেলে, মানুষের ভয় ঘাবড়ে যায়, সেমনি শনিরও 3 পুত্র আছে, গুলিকা, মান্দি, ধূম্র। এরাও মানুষের জীবনে যখন প্রভাব ফেলবে খুব ভয়ঙ্করভাবে প্রভাব ফেলবে। গুলিকা হচ্ছে কোনো শুভ সময়ে কোনো শুভ কাজ করতে পারবেন না, বাধা সৃষ্টি। মান্দি যে সর্বশেষ করে দেবে, যেমন মারণ রোগ, ক্যান্সার, এর কোনো প্রতিকার নেই। আর ধূম্র মানে হচ্ছে ধোঁয়া, একদম ধোঁয়াশে টাইপের রেখে দেবে, মানুষের কোনো প্রোগ্রেসিভ উন্নতিই হবে না। এটা একটা ছোট্ট কাহিনীর মধ্যে দিয়ে বোঝালাম অ্যাস্ট্রোলজি অত সহজ ব্যাপার নয়। নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকবেন এবং পরবর্তীকালে এই বিষয় নিয়ে আরও অনেক কিছু বলবো, আপনারা জানবেন এবং অনেক অজানা রহস্য আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইব। শুধু আপনাদের ভালোবাসা